স্বামী প্রবাসে যাওয়ার 4 দিন পরেই প্রবাসীর স্ত্রী কট খেলেন দেবরের সাথে। দর্শক বিস্তারিত জানতে চাইবো তাদের কাছ থেকে। ভাই ভাই আপনাদের সাথে কি কথা বলতে চাচ্ছেন? সাংবাদিক চলে আসছে আর কোন ঘটনা শোনেন ভাই। এই সওয়ালটা ওর আপন বড় ভাবি, ওর আপন বড় ভাবির ঘরে ঢুকছে। ঘরে ঢুকে যা দেখছি ভাই, এটা কলিবারে ভাই সম্মান থাকে না। আমারে পারে আজ পর্যন্ত এরকম ঘটনা ঘটেছে। আরে ঘটে নাই তো, তারপর তুই ধীরস্থির আচ্ছা আচ্ছা ভাই ভাই না 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 এক ভাই 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 কি করবেন? একদম বেদব মহিলা, বেদব মহিলা। আচ্ছা ভাই প্লিজ। দর্শক আসলে এমন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে যে আসলে আপন ভাবি তার ঘরেই কট খেলো নিজেরই দেবর। তো এটা কিন্তু একটা বিশাল নেকার ঘটনা, যে এটা কি সচরাচর কেউ মেনে নিতে পারবে না। কারণ হলো একই মায়ের 2টি সন্তান, একজন বাহিরে যাবে এটাই স্বাভাবিক। আর এই ফাঁকে যদি এসব ঘটনা ঘটে যায় তখন কাকে বিশ্বাস করা হবে? দর্শক এখন আমরা একটু শান্ত সুষ্ঠুভাবে সবার সাথে কথা বলতে ভাই আমি ঘটনাটা কচ্ছি শুনেন। ভাই বিয়ের আগে কথা বলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলেন। এই সওয়ালদার বাইক বিদেশ পাঠানোর আগে এই বোর সাথে ফুসুর ফুসুর গুজুর গুজুর করছে, সেটা আমরা আর মা কিন্তু জানাইছি যে দেখো তোমার সওয়ালের মতি গতি করলে ভালো লাগে, তোমার বড় সালেক বিদেশ পাঠাবে, কোনো একটা ঘটনা ঘটে যাবে। আমার কথা মুহি রয়েছে, সাথে সাথে ঘটনা গোটা ফেলাইছে। বেশি কথা তুই বেশি কথা। তো দর্শক আমরা এখন একটু মায়ের কাছে চলে যাব। আচ্ছা আন্টি, আপনি তাদের মানে পরিবেশ কিরকম দেখতেন, যে আসলে আপনার বড় ছেলে বাইরে গেল আর তারা বাবা রে আমার বাড়ি সেটা। আচ্ছা ঘরে যদি বড় ভাবি থাকে, দেওরা তো একটু ফষ্টি নষ্টি মানে গল্প আলাপ তো করে না, ঘরের মধ্যে ঢুকু ওই ওর ঘরে যাবো, ওই ওর ঘরে, স্বাভাবিক ব্যাপার। তো এটা নেবা ধরাধরি কি আছে এই জায়গায়? বালিশের মতো যে রয়েছে ভাবির সাথে, সেটা কইলে নাও না করে ভাই। তুই বেশি কথা কইস একবারে, ঠিক আছে বলছ না তুই বেশি কথা কইস। ছাপাইছেন এর ফিসারে দিয়া লাগবে, দেখাতে শরম লাগে। তো দর্শক আমরা এখন চলে যাব আরেকজন প্রতিবেশী তার কাছে। আচ্ছা ভাই একটু সত্য করে বলেন তো ঘটনাটা আপনারা কিভাবে কি দেখছেন? ঘটনা হলো কি, আমরা কিছুদিন আগে শুনলাম যে এই যে খুব মানে তারা দিচ্ছে যে ওই ভাইকে বিদেশ পাঠানোর জন্য, কিন্তু এর সাথে যে আপনার এই ভাবির সম্পর্কটা যে একবার জটিল হয়ে গেছে এটা আমরা কখনো বুঝি নাই। কিন্তু হঠাৎ করে জানলার পাশে দিয়ে আমরা যাই, তো আমরা এলাকার লোক, রাত হয়েছে বাসায় যাচ্ছি, তো জানলায় দেখতেছি একটু শব্দ হচ্ছে, মানে আওয়াজ আসতেছে, আর উনি কথা বলতেছে। তারপরে আমি এক পা দুপা করে জানলার একটু ফাঁক আছে দেখলাম যে হ্যাঁ দুজন মানে এমন অবস্থায় আছে যা বলার মতো না। তারপরও উনি তো চিল্লাচিল্লি করতেছে, আমরা তো সবাই একসাথে গেলাম, আসে দেখতেছি এই ঘটনাটা। আরে চাচা কানা চোখ দিয়েই ফেলাইছি, তাহলে কিরকম ঘটনা ঘটাইছে আপনি বোঝেন? মানে দর্শক আসলে এমন ভাবে এমনই একটা পরিস্থিতিতে দেখা হয়েছিল যে দেখাটা নাকি একবারে প্রকাশই করা যাচ্ছে না। তো এখন আমরা চলে যাব দেবরের কাছে। আচ্ছা ভাই, আপনার বাইকে তো দেশের বাইরে পাঠাইছেন, বেশ ভালো কথা ইনকামের জন্য, কিন্তু এই ফাঁকে যে আপনারা অন্য ইনকাম শুরু করছেন, এটা কেন করতেছেন ভাই? ভাই আমি ওই যে ভাই বিয়ে করানোর পর থেকে ভাবি একটু অনেক মনে মনে আমি অনেক ভালোবাসেছি না ভাই। আমি অনেক ওই যে মায়ের জমি যে আছে অনেকগুলো জমি, এই জমিগুলো বিক্রি করে ভাইকে আমি বিদেশ পাঠিয়ে দিছি। ভাই আপনি জানতক ধরে কিছু বানাই আমরা ভাই। পাঠাইছো কিসের জন্য? পাঠাইছো তোর বউ লেওয়ার লিখিয়া এই প্ল্যান ছিল। হ্যাঁ হ্যাঁ। আর বাইরে বাইরে করে বাইক সেইরকম বিদেশ পাঠাইছো, সেই ভালোবাসো। তো দর্শক আসলে আমরা তো মোটামুটি সত্যতা প্রকাশ করেছি, কিন্তু এখন চলে যাব ভাবির কাছে। আচ্ছা ভাবি, আপনার স্বামী তো দেশের বাইরে গেছে আপনাদের সুখের শান্তির জন্য, কিন্তু আপনি যে পরকীয়া করলেন এটা এখন কি করবেন আপনি? আমার কি শয়তানে ধরছিল, আজকে আমি আমার জামাইরে থুইয়া এই কাজটা করছি। আমি অনেক বড় ধরনের ভুল করে আর কোন লোক ছিল না দেওয়ার সাথে গেছে। এখন কি করবেন? মানে আপনার ওনার কাছে কি বিয়ে বসবেন নাকি আপনার আগের স্বামীর সংসার করবেন? আমি এখন কি করবো আমি নিজেও জানি না। আমার কি জামাই আমারে নিব না এই কি করবো বুঝতে পারতেছি না। জামাই তো বিদেশ চলে গেছে, চিন্তা কি তুমি করি যাও? জামাই বিদেশ চলে গেছে, এখন তো জামাই তুমি পাইছাও, এটা আবার লজ্জা কি? 4 দিন হলো মাত্র গেল, এরকম মানে আপত্তিকর অবস্থা কতদিন মানে মানে ই করছেন আপনারা? অনেক দিন ধরে সাংবাদিকের সাথে বেয়াদবি করেন। তো দর্শক আমরা এখন চলে যাবো আর ভাইয়ের কাছে। আচ্ছা ভাই, এখন আপনারা কি সমাধানে আসবেন? আপনার ভাইয়ের সংসার করবেন নাকি আপনি বিয়ে করবেন?
এখন যদি ভাইয়ের সংসার করে তাহলে তো কোনো আপত্তি নাই, আর যদি না করে তাহলে আমি বিয়ে করবো। ও ভাই তো দর্শক, আসলে আমাদের এই ভিডিওটা তৈরি করার কারণ ছিল যে আসলে প্রবাসীরা কিন্তু বিশ্বাস করে কিন্তু বাড়িতে বউ রেখে যায়, কিন্তু এইরকম যদি কিছু কিছু বউ থাকে তারা কিন্তু আসলে স্বামীর যে আমানতের একটা জিনিস এটা কখনো কিন্তু রাখতে পারে না, তাদের নিজস্ব একটা লোভ লালসার কারণে। কারণ হলো অনেকেরই যৌবনের চাহিদা থাকে, আবার অনেকেরই অন্যান্য টাকা পয়সা বা বিভিন্ন জিনিসের চাহিদা থাকতে পারে, কিন্তু সকল প্রবাসীর বউ যে এরকম তা না। কিন্তু আমরা চাইবো যে প্রত্যেক প্রবাসীর বউকে একটা রিকোয়েস্ট করার জন্য যে স্বামী যে একটা আমানত রেখে যায় সেই আমানতটা যেন কখনোই খেয়ানত না হয়। আপনি এরকম ভাবেই গুছিয়ে রাখবেন যেন আপনার স্বামী যেরকম রেখেছে ঠিক সেরকম আয়সা পায়। তো দর্শক, আরেকটা বিষয় মেসেজ দেওয়ার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি যে আসলে এই ধরনের দেবর কিন্তু অনেক সময় আছে যারা কিনা ভাবিদের এরকম সুযোগ নেওয়ার চেষ্টা করে, যায় ভাই বাড়িতে নাই এই সুযোগে আমি যদি কিছু একটা করতে পারি। তো আসলে এই ধরনের মন মানসিকতা কেউ তৈরি করবেন না, আর এটা করলে কিন্তু ভাইয়ের কিন্তু অনেক বড় একটা ঠকে যা। আর মায়ে কিন্তু অনেক সময় অনেক কিছু গোপন রাখে। এই যে দেখুন, মায়ে কিন্তু ছেলের পক্ষ নিয়ে অনেক কিছু কথা বলছে, কিন্তু আসলে এটা না, বিচার সবার জন্য সমান, কেউ কিন্তু মানে বিচারের আইনের বাইরে কেউ যাইতে পারবে না। তো দর্শক, এই ছিল আমাদের মেসেজ। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।